ইন্নী নিশ্চয় ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত ওয়া আহিদতু ইনদি আহাদা আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ। যারা ওয়াক্ত মতো সালাত আদায় করে, তারা কোন মতো সালাত আদায় করে? এখন আমি ইমাম সাহেব 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করি, আমি যদি খেত কেমন লাইগা মাছ মারতে যায় 1 ওয়াক্ত সালাত আদায় না করিয়া ওইখানে মাছ মারি, আপনারা যদি দেখেন ইমাম সাহেবরা রাখছি আমরা আমাদের আজান দিবার নামাজ পড়াবার, ওই দেখ মাছ মারতেছে, আমরা ঈশা আজান দিয়ে নামাজ পড়লাম, ইমাম সাহেব নামাজ পড়লো না। মাগরিবের সময় আমি আইছি, হুজুর আসলে নামাজ পড়ছুন, নামাজ পড়ছি না এক অপরাধ। আবার যদি কই মাছ মারার তালে পড়ছিলাম, মনে নাই নামাজের কথা, নামাজ পড়ছি না, তখন আপনারা কি সবাই খুশি? হ্যাঁ, তাহলে ইমাম সাহেবের লেগে নামাজ ফরজ, আপনি বললে কি ফরজ না। ওয়াক্ত মতো সালাত আদায় করা সকলের জন্যই ফরজ। কারণ বালেক, সকল বালেক মেয়ে এবং পুরুষের উপর ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত ফরজ। যদি ওয়াক্ত হওয়ার টাইমে যদি সালাত আদায় না করেন, পরে যদি আপনি মারা যান, যদি শাসক 2টার সময় টাইম করছে, যে মসজিদের শহরের সালাত 2টার সময় পরে শাসকের যে আইন করছে, এই আইন করার কারণে ওই মসজিদের মুসল্লি 2টা বাজার আগে যদি মারা যায়, ওই যে 11:43 ওয়াক্ত আসছে, যদি 12টা এসে মারা যায়, ওই শাসকের হিসাব দিতে হবে যে তোমার কারণে সে সালাত আদায় করতে পারে নাই, তোমার কারণে সে সালাত আদায় করতে পারে নাই, তুমি যখন আযান দিছো তখন এসে সালাত আদায় করতে। এরকম মুসল্লি নাই? আযানের সাথে সাথে আছে ভাই নামাজ 10 ওয়াক্ত আর আমরা পড়ি 5 ওয়াক্ত, তারপরে ঠিক মতো না। আল্লাহ নামাজ দিছি কয় ওয়াক্ত প্রথম? কয় ওয়াক্ত দিছি? আল্লাহ নামাজ প্রথম দিলেন 50 ওয়াক্ত, আর যে কোনো কারণে আল্লাহ তাআলা কি করলেন? আমাদেরকে দিলেন 5 ওয়াক্ত। আর যে ব্যক্তি নির্ধারিত সময়ে সালাতকে ইবাদত করিবে, 5 ওয়াক্ত সালাত ইবাদত করার কারণে আল্লাহ 5 10 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দেবেন বলে সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেকের কাজ একে 10 গুণ। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের নেকি দিবে যারা আওয়াল ওয়াক্ত সালাত আদায় করবে। আর যারা আওয়াল ওয়াক্ত সালাত আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সবার আগে ফিরদাউস জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম সবার আগে ঠিক ঠিক টাইমে সালাত আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর যারা সালাত আল্লাহকে যেটা ভয় করে আদায় করে, কোন মানুষ 10 ওয়াক্ত সালাত এখনো পড়তেছে, কত সালাত? তারা 10 ওয়াক্ত পারে, কেউ 5 ওয়াক্ত পারে না, কেউ খালি শুক্রবারে পারে না, কেউ 10 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, কেউ 5 ওয়াক্ত পারে, কেউ 5 ওয়াক্ত জায়গায় 1 ওয়াক্ত পারে, কেউ 1 ওয়াক্ত পারে না। তারাও তো মানুষ না? মানুষ না? তারাও মানুষ। যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, এই তোর পাশের লোক সে 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করতে পারলো, আর যে 5 ওয়াক্ত পড়ে তারে যদি জিজ্ঞাসা করে, অর্ধেক রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারে, তারপরে ফজর পড়ে, তারপরে আওয়াবিল পড়ে, রাত বেলা 10টা-11টার সময় আওয়াবিল নামাজ আছে, তাহাজ্জুদ, আওয়াবিল, সালাতুল তাসবিহ, এরকম 10 ওয়াক্ত নামাজ পড়তে পারলো, আর তুই 5 ওয়াক্ত পাইলি না, তখন আপনি জবাব দিতে পারবেন? আর তুই 5 ওয়াক্ত বললি, দেরি করে বললি, কাজা করে বললে কি হয়? আর নামাজের রক্ত দেরি করে বললে কি হয়? আর না বললে কি হয়? সবটা কি একই? কাজা করে বললে কি হয়? দেরি করে বললে কি হয়? আর না বললে কি হয়? আর আওয়াল ওয়াক্ত বললে কি হয়? যে ব্যক্তি আওয়াল ওয়াক্ত সালাত আদায় করে, সালাতের ইবাদত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সকলের আগে ফিরদাউস জান্নাত দান করবেন বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বিলম্ব করে সালাত আদায় করে, বিলম্ব পরে 2 নম্বর হাদিসে বলছে, ওই হাদিসটা এইভাবে বলছে যে বিলম্ব করে সালাত আদায় করে, তুমি তার সাথে সালাত আদায় করার বদলেতে একা একা সালাত আদায় করে নাও। যদি তোমার শাসকগণ জামাতে দেরি করে সালাত আদায় করে, তুমি জামাতে পড়ো না। কোন ব্যাপারে জামাত তরক করা হাদিসে নাই। মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতাল্লাহ, তার সালাত নেই। রাসূল বললেন তার সালাত নেই। যে আযান শোনার পর বাড়িতে সালাত আদায় করলো, রাসূল বললেন তার সালাত নেই। এই হাদিসটা কি আমার বাপদাদার বানানি না রাসূলের পক্ষ থেকে? আপনি দেখবেন, মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতাল্লাহ, তার সালাত নেই। যে আযান শুনতে পাইলো, জামাতে সালাত আদায় করলো না, তার সালাত নেই।
আর যে ব্যক্তি আযান শোনার সাথে সাথেই সলাতের জন্য দাবিত হয় আর সলাত আদায় করে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ এত সুন্দর পুরস্কার আছে। যে পুরস্কার, এই পুরস্কারের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি আপনি আওয়ালকে সলাত আদায় করেন। এখন আপনারা যদি মনে করেন যে আমার আসলে এই হিসাবে মসজিদের শাসক হলাম আমি, আর এই শাসক হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনারা মেনে নেন আলহামদুলিল্লাহ, আর যদি না মেনে নেন আপনারা দোষক, আমি একলা, কিচ্ছু করার নাই। আমি আল্লাহ তাআলার রাসূলের হাদিস, আল্লাহ তাআলার কথা শোনাইলাম, শোনানোর পরে যদি আপনারা না মানেন কিছু করার নাই। বাস্তবে দেখাইলাম মাগরিবের নামাজ সারা পৃথিবীর শুদ্ধাই বেলা দুবার সাথে সাথে সবাই আদায় করে 5-10 মিনিট, ঠিক কিনা? মাগরিবের নামাজ জোহরের নামাজ দেড়টায় পড়ে। এদের সলাত আল্লাহ রাসূল বলছেন ওই 30-31 নম্বর আয়াতে দেখবেন, ওই 31 নম্বর হাদিসে দেখবেন, তাদের সলাত মুনাফিকি সলাত, তাদের সলাত মুনাফিকি সলাত। মুনাফিকি সলাত আল্লাহ তাআলা কবুল করবেন না। সলাত আদায় করার পরেই আগে জান্নাতে যাবে, আর সলাত আদায় করার পরেই তারা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউন। তারা সলাত আদায় করছে, নামাজ পড়ছে, পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। এই আয়াত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন আর তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যারা নাকি ওয়াক্ত মতো সালাত হিফাজত করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়াক্ত মতো সালাত হিফাজত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আপনারা কি রাজি আছেন? মানবেন? না মানলে আমার একটা কিছু করার নাই। আমি সব জায়গায় যে মসজিদে যাইতাম এই সলাতের ব্যাপার নিয়ে কোনো মসজিদ ত্যাগ করছি। যেমন পাশের এক গ্রামের মসজিদ, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, তারা সলাৎ দেরি করে পড়তো। আমি বলছি আমি পারতাম না, একদিন ইমামতি থাকলেও আমি সলাৎ আওয়াল টাইমে পড়বো। আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আপনি এই মাসের পরে অন্য ইমাম দেখতেও পারেন, তারা তাই করছে, অন্য ইমাম দেখছে। কাজেই যদি আপনারা বিলম্ব করে সলাৎ আদায় করেন তাহলে আমি একা হলেও সলাৎ আদায় করবো। এই হাদিসের দ্বারা বুঝাইছে একা একা সলাৎ আদায় করবেন, তারপরেও সে নেকি পাইব জামাতের পূর্ণ। একা একা সলাৎ কোন সময়? শাসকরা নামাজ দেয় পড়ছে, আপনি বাড়িতে 12:30 পড়ে নেবেন। আপনি 12:30 পড়লেন, ওই যারা দেরি করে জামাতে বললো তাদের থেকে সওয়াব আপনি বেশি পাইবেন। আবু যর একজন সাহাবী, তাকে আল্লাহ রাসূল বললেন, হে যদি শাসকগণ সলাৎ বিলম্ব করে পড়ে তখন তুমি কি করবা? তখন ওই সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ আপনি বলুন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি জামাতে সলাৎ আদায় না কইরা তুমি একা একা আওয়াল ওয়াক্তে তুমি নির্ধারিত টাইমে একা একা সলাৎ আদায় করে নিবে। তারপরে যদি দেখো ওই ওয়াক্ত মসজিদে আযান দেয়া শাসকগণ বিলম্ব করে সলাৎ আদায় করছে, তুমি সেটাও ইচ্ছা করলে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। যদি তুমি সেটা পড়ো সেটা হবে নফল। আর তুমি আগে যে আওয়াল ওয়াক্তে একা একা পড়ছো, এটা তো জামাতের সওয়াব পাইছো, এটা আওয়াল ওয়াক্তে পড়ছো, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে আগে জান্নাত দিবেন।